আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুফিয় ইসলামিক মিডিয়া টিভির দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না। সুপ্রিয় দর্শক, আজ আমি এমন তিনটি কাজের বিষয় নিয়ে আলোচনা করব, যে তিনটি কাজ যে ঘরে হয় সে ঘরে কখনোই বরকত আসবে না। অনেকেই বলে আমার ঘরে বরকত নাই, আয় রোজগার ভালো হয়, হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগেই থাকে। হয় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি, না হয়তো কোনো দুর্ঘটনা, না হয়তো বড় ধরনের ঋণের বোঝা লেগেই আছে। এমন কোনো সপ্তাহ নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এইসব কারণে আয় রোজগার ভালো হওয়ার সত্ত্বেও মাস শেষে অভাব অনটন দেখা যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায়, তাই আমরা সেই সব কাজ করে বসি, তার ফলে আমাদের ঘরে বরকত থাকে না। তাই আমি আপনাদের এমন তিনটি কাজের বিষয় বলবো, যে কাজের ফলে আমাদের ঘর সমূহের বরকত দূর হয়ে যায় আর ফেরত আসে না। প্রিয় দর্শক, সেই সব কাজ হলো, 1 নাম্বার, মিথ্যা কথা বলা। যে ঘরে লোকজন মিথ্যাবাদী, সে ঘরে বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ, যে মিথ্যা বলে সে নানান রকম অপরাধ গুনাহে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এইসব গুনাহ ও অপরাধের কারণে তার ঘর ও জীবন থেকে বরকত চলে যায়। একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অনেক গুনাহ ছাড়তে চাই, কিন্তু পারি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি শুধুমাত্র মিথ্যা কথা বলা ছেড়ে দাও, তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে। সে যখন মিথ্যা ছেড়ে দিল, তখন আস্তে আস্তে তার সকল কুঅভ্যাস দূর হয়ে গেল। সুতরাং মিথ্যা হলো সকল অপরাধের প্রথম পদক্ষেপ। তাই মিথ্যা থেকে বাঁচতে পারলে অনায়াসে আপনি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন, এবং এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে অবারিত বরকত ও রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার আসি দ্বিতীয় কাজটি নিয়ে। আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এখন আপনি বলতে পারেন, আল্লাহর নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে? বেয়াদবি মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে, এবং এই অপচয় যারা করে তাদের ঘর থেকে বরকত চলে যায়। আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে তা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রয়োজন নেই, এর পরেও স্বামীর উপর এক প্রকার প্রেশার ক্রিয়েট করে আমাদের অনেক বোনেরাই প্রয়োজনের অতিরিক্ত ড্রেস কিনে ঘর ভরিয়ে ফেলেছে। এছাড়াও গৃহস্থলী খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা, অতঃপর তা ফসা বাসি হয়ে যাওয়ার পরে তা ফেলে দেওয়া, এছাড়াও অতিরিক্ত খরচ বাড়িয়ে ফেলা, এগুলো অত্যন্ত ভয়াবহ কুঅভ্যাস। আর এই অভ্যাসগুলোর কারণে আস্তে আস্তে ঘর থেকে বরকত উঠে যায়। তাই আমাদের প্রত্যেকের ঘর থেকে এই অভ্যাসগুলো দূর করতে হবে। বিশেষ করে বিয়ের বাড়িতে অতিরিক্ত খাবার রয়ে যায়, স্থান হয় নালা নর্দমায়, অথচ কত মানুষ না খেয়ে থাকে। আয়োজন হয় বেশি, খাওয়া হয় কম, কিন্তু অপচয় হয় বেহিসাব। চাইলে কিন্তু এই খাবারগুলো অপচয় না করে দারিদ্রের মাঝে প্যাকিং করে ফাটিয়ে দেওয়া যায়, কিন্তু সেই উদ্যোগও আমাদের দেশে দেখা যায় না, যার কারণে ঘর থেকে আমাদের বরকত সমূহ চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি ভাই ও বোনকে এই বিষয়গুলো এড়িয়ে চলার তৌফিক দান করুক, আমিন। 3 নাম্বার হলো নামাজে অবহেলা করা। যারা নামাজ না পড়ে আয় রোজগার কামনা করে, তারা মূলত বোকা সাম্রাজ্যে বসবাস করছে। যে ঘরে নামাজ নাই, সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন, বরকত থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজ মানুষের আয় উপার্জনের বরকত দান করে। সুবহানাল্লাহ। অন্য আরেকটি হাদিসে আছে, 5 ওয়াক্ত নামাজে 5টি ফজিলত।
1 নাম্বার, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, জোহরের নামাজ না পড়লে রুজির বরকত কমে যাবে। 3 নাম্বার, আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে যাবে এবং যৌবনের শক্তি কমে যাবে। 4 নাম্বার হলো মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি কোনো উপকারে আসবে না। 5 নাম্বার হলো এশারের নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্তি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদের ঘরে বরকত আনার তৌফিক দান করুক, আমিন। অতএব আসুন আমাদের ঘরকে বরকতময় করতে মিথ্যা ত্যাগ করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, অপচয় থেকে মুক্ত থাকি এবং সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন।